এই ভিডিওটা যেদিন করেছিলাম সেদিন আমার বাসায় পানি ছিল না। পানি বলতে হঠাৎই যেন কি হয়েছে, লাইনে পানি আসছিল না, পুরো ফ্ল্যাটে পানি নেই। যখন পানি আসলো তখন অল্প অল্প পানি করে একটু ভরে রেখেছিলাম। এই গরমে যদি পানি না থাকে তাহলে বলুন তো কী অবস্থা হয়। আর আমাদের অবস্থাটা হয়েছেও সেরকম। আসলে দেখা যায় কি, বিপদের ওপর বিপদই উপরে এসে দাঁড়ায়। আর এই পানি যাওয়া, কারেন্ট যাওয়া, এই কাজগুলো কিন্তু এই যে ভীষণ গরম পড়ে, একদম গা পোড়ানো, গা জ্বালানো গরমগুলা, তখনই কিন্তু এই সমস্যাগুলো বেশি ধরা পড়ে। আর এই পানি ধরে রাখা যে কি যন্ত্রণা, রান্নাঘরে নাই একটুও জায়গা, তার মধ্যে যদি ছোট ছোট হাঁড়ি পাতিল টুকটুক করে পানি ভরে রাখি তাহলে তো আর হাঁটা চলার জায়গায় একটুও থাকে না। যাক, পানি যতটুকু ভরে রাখা রেখেছিলাম। আর এই যে মলা মাছ রান্না করে নিয়েছিলাম, মলা মাছটা বেশ তাজা ছিল। সাহেব বলল যে এত গরমে এই মলা মাছ একটু ভিজা ভিজা ঝোলঝোল করে রান্না করো, বাস সেটাই রান্না করে নিয়েছিলাম। রান্না করতে করতেই দেখি সাহেব বাজার নিয়ে এসেছে। আমি রান্নাটা একটু তাড়াতাড়ি বসিয়েছিলাম, বাজার অবশ্য যা ছিল তাই রান্না করছিলাম। পরে সাহেব অনেক কিছুই বাজার নিয়ে এসেছিল, অনেকগুলো ফল এনেছিল, ছিল সাথে পেয়ারা। আসলে এই পেয়ারা এই গরমে ফল আমাদের বেশি খেতে হবে, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য, সুস্থ থাকার জন্য ফলের কোনো বিকল্প নাই। যেরকম সব ধরনের এখন যে দেশীয় ফলগুলো আছে সেগুলো, যেমন আনারস, বেল, এগুলো খুব বেশি পাওয়া যাচ্ছে কিন্তু। আর যে বিদেশি ফল বলতে আপেল, মাল্টা, এগুলোও আছে, কিন্তু আমরা যে বেশি করে এই গরমে দেখা যায় লেবুর শরবতটাও বেশি করে খাবো। সাহেব অনেক বড় একটা মাছ এনেছিল, এটা মনে হয় কাতলা মাছ ছিল, বেশ বড় ছিল মাছটা, পিসগুলোও অনেক বড় বড় ছিল, সুন্দর করে কেটে নিয়ে এসেছিল। তা আমি যেহেতু মলা মাছ রান্না করছি, আরও অন্য কিছু রান্না করব, এর জন্য মাছগুলো আর রান্না করব না। আজকে একদম মাছগুলো শুধু ধুয়ে পরিষ্কার করে যতটুকু আমার প্রয়োজন হবে সেই মাছটুকুই ফ্রিজে রেখে দিব, সেভাবে রেখে দিব আর কি। তারপরে এক এক দিন এক একটা সুবিধা মতো আমি রান্না করব। তো মাছগুলো আমি সুন্দর প্রথম ধুয়ে নিচ্ছিলাম। এটার যে পেটিটা তেলটা অনেক বড় ছিল, এটা দিয়ে কোনো কিছু সাথে রান্না করলে খুবই ভালো লাগবে। তবে এই পেটিটা আমি মাথার সাথে রেখে দিব, যেদিন আমি মাথা রান্না করব। মাথা সাধারণত আমার বাসায় খাওয়া নিয়ে খুবই একটা যন্ত্রণা, কে এই মাথা খাবে। এর জন্য হয় কি, আমি আলু দিয়ে একটা মুচির মতো তরকারি রান্না করি, সেটা দিয়ে দেখা যায় যে সুন্দর মাথা খাওয়া হয়ে যায়, ছোট ছোট টুকরো করে দেই বা সবাই খেয়ে ফেলে। তা মাছগুলো আমি এইভাবে সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম, একটা একটা মাছ আঁশটা ছাড়িয়ে এবং যত পানির সাথে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এক একটা পলিতে যে ভরে নিচ্ছিলাম। যাক, সব মাছগুলো আজকে ভরে রাখবো, আজকে আর রান্না করবো না, এভাবেই সব রেখে দিব।